আজকের এই গল্পের সময়কাল স্বাধীনতার আগে। তখন ভারতে রেল সেভাবে বিস্তার লাভ করেনি। দেশের একদম পূর্ব প্রান্তে ছিল একটি ছোট্ট গ্রাম। গ্রামের পাশ দিয়েই চলে গিয়েছিল একটি রেল লাইন। প্রতিদিনই সেই লাইন দিয়ে রাত 12টায় একটি মাত্র ট্রেনই চলাচল করত। কিন্তু দেশ স্বাধীন হবার পর ওই লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে গ্রামটিও শ্রীহীন হয়ে পড়ে। কিন্তু হঠাৎ করে একদিন রাত 12টা বাজতেই গ্রামের লোকজন ট্রেনের আওয়াজ শুনতে পেতে থাকে। কিন্তু অদ্ভুত বিষয় ছিল, তারা কিন্তু কখনো কোনো ট্রেন দেখতে পেত না। তবে আশ্চর্যের বিষয় ছিল, ওই অদৃশ্য ট্রেনটি যখন যেত তখন গ্রামবাসীরা একসাথে অনেক মানুষের আর্তনাদ শুনতে পেত। ফলে এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীদের মধ্যে ভয় ও আতঙ্কের জন্ম হয়। তাই যারা ওই রেল লাইনের পাশে বাস করত তারা ওখান থেকে অন্যত্র চলে যায়। বাবার কাছ থেকে এইসব কথা শুনে রমেশ শিহরিত হলো। কিন্তু সেই সাথে তার মধ্যেও এক কৌতূহল তৈরি হলো। তাই সে ঠিক করলো সে নিজের চোখে এই ঘটনাটি দেখবে, যে এই ঘটনাটি আদৌ সত্যি নাকি সব কিছুই গ্রামবাসীদের অলীক কল্পনা মাত্র। রাত তখন 11:30 হবে। রমেশ একা একা বাসা থেকে বের হয়ে ওই রেল লাইনের দিকে যেতে থাকে। কিছুটা আগাছার জঙ্গল পার করার পর অবশেষে সে ওই রেল লাইনের কাছে চলে আসে। হাত ঘড়ির দিকে তাকাতেই সে দেখল তখন রাত 12টা বাজতে এখনো 2 মিনিট বাকি আছে। হঠাৎ ট্রেনের শব্দ শোনা গেল। রমেশ ভয় পেয়ে ফিরে যাবার কথা ভাবল, কিন্তু তারপর সে তার সাহস সঞ্চয় করে এবং ট্রেনের দিকে তাকানোর সিদ্ধান্ত নেয়। ট্রেনটি যতই তার কাছে আসতে থাকে ততই ট্রেনটির গতিবেগ কমতে থাকে। এক সময় গতি কমতে কমতে ট্রেনটি রমেশের কাছে এসে থেমে যায়। হঠাৎ করে ট্রেনের আলোগুলি জ্বলে ওঠে। সেই সাথে রমেশ ট্রেনের ভিতর থেকে একসাথে অনেক মানুষের গোঙানির আওয়াজ শুনতে পায়। তারা যেন রমেশকে বলছে, আমাদের বাঁচাও, আমরা মরতে চাই না। তাদের এই সব কথা শুনে রমেশের মধ্যে হঠাৎ করেই যেন এক পরিবর্তন চলে আসে। সে মন্ত্রমুগ্ধের মতো ট্রেনের কাছে যেতে থাকে এবং ট্রেনের ওই কামরার ভিতরে চলে যায়। ট্রেনের মধ্যে তখন ক্ষীণ আলো জ্বলছিল। সেই আলোয় রমেশ কিছু আবছা ছায়ামূর্তি দেখতে পেল। হঠাৎ করেই তাকে চমকে দিয়ে ওই কামরার সব আলো জ্বলে উঠল। সেই আলোয় সে দেখতে পেল ট্রেনের কামরার এদিক ওদিক কিছু মানুষ পড়ে রয়েছে। তাদের সারা গায়ে রক্ত লেগে আছে।
তাদের দেখে মনে হচ্ছে তাদেরকে প্রচণ্ড অত্যাচার করা হয়েছে এবং তারা রমেশকে তাদের বাঁচানোর জন্য অনুরোধ করতে থাকে। আমাদের বাঁচাও, তুমি আমাদের বাঁচাও। কিন্তু হঠাৎ করে রমেশের সামনেই তারা সবাই মৃত্যুর কোলে ঢলে পড়ে। তারপর সব চুপচাপ আগের মতনই অন্ধকার হয়ে যায়। হঠাৎ করে রমেশ তার কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করলো। সে পিছন ফিরতেই দেখল একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছে, তার সারা গায়ে রক্ত লেগে আছে। রমেশ কিছু বলতেই যাবে, হঠাৎ করে বৃদ্ধটি বলতে শুরু করলো, আসলে ইংরেজরা একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এখানে এই রেলপথ স্থাপন করেছিল। যেসব স্বাধীনতা সংগ্রামীদের তারা ধরত, তাদের উপর তারা প্রচন্ড অত্যাচার করে আধমরা করে দিত। তারপর এই ট্রেনে করে তাদের নিয়ে এই গ্রামের শেষ প্রান্তে যে পাহাড় ছিল ওখানে তাদের পুঁতে দিত, যা কেউই কোনোদিন জানতে পারেনি। ফলে ওইসব স্বাধীনতা সংগ্রামীদের ঠিক মতন সৎকার হতো না, ফলে তাদের আত্মাও মুক্তি পায়নি। দেশ স্বাধীন হবার পর দেশ তো ইংরেজদের কবল থেকে মুক্ত হয়ে গেছে, কিন্তু ওইসব স্বাধীনতা সংগ্রামীদের আত্মা এই জগতেই আটকে পড়ে আছে। তারা মুক্তি পাবার জন্য এই গ্রামের লোকদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতে থাকে, কিন্তু গ্রামবাসীরা তাতে ভয় পেয়ে দূরে চলে যায়। এখন একমাত্র তুমি পারো আমাদের সবাইকে এই জগৎ থেকে মুক্তি দিতে। আমাদের সবার জন্য গ্রামবাসীদের শ্রাদ্ধ অনুষ্ঠান করতে বলো, তাহলেই আমরা সবাই মুক্তি পাব। এই সব কথা বলেই বৃদ্ধ লোকটি তার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। পরের দিন রমেশ সকল গ্রামবাসীদের ডেকে সব ঘটনা খুলে বলে। এরপর গ্রামবাসীরা দেশের জন্য ওই সব আত্মবলিদান দেওয়া স্বাধীনতা সংগ্রামীদের জন্য শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করে। তারপর কেটে গেছে অনেক বছর। ওই দিনের পর থেকে গ্রামবাসীরা কিন্তু ওই ট্রেনের আওয়াজ আর শুনতে পায়নি। তবে সেই ট্রেন এবং ওই সব স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদান গ্রামবাসীদের মনে এক জায়গা করে নিয়েছে।